আইপিএল এর এলিমিনেটর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স টিম। যেখানে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স টিম গ্রুপ স্টেজে 14টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ হেরে পয়েন্টস টেবিলসের তারা 4 নম্বর পজিশনে ফিনিশ করেছে। অন্যদিকে গুজরাট টাইটান্স টিমের কথা বললে তারা তাদের 14টা ম্যাচের মধ্যে 9টা ম্যাচ জিতেছে, 5টা ম্যাচ তারা হেরেছে এবং পয়েন্টস টেবিলসে তারা 3 নম্বর পজিশনে শেষ করেছে, ফিনিশ করেছে। যদিও বন্ধুরা গুজরাট টাইটান্স টিম ব্যাক টু ব্যাক শেষ দুটো ম্যাচ হেরে এই ম্যাচটি খেলতে আসছে। যদি গুজরাট টাইটান্স টিম দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচও জিততে পারতো তাহলে কিন্তু তারা কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারতো, তবে তারা ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হেরেছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কথা বললেও এই টিমটিও তাদের যে শেষ 3টে ম্যাচ খেলেছে সেই 3টে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ হেরেছে এবং তার ফলে তারা পয়েন্টস টেবিলসের 4 নম্বর পজিশনে শেষ করেছে। এবং এই ম্যাচটি হতে চলেছে বন্ধুরা চণ্ডীগড়ে। কোয়ালিফায়ার 1 ম্যাচটি যেই মাঠে হবে সেম মাঠে এই ম্যাচটিও হবে, এই এলিমিনেটর ম্যাচটিও হবে। আর এখানকার পিচ নিয়ে কথা বললে তোমরা জানো এখানকার পিচ একদমই সাপাট পিচ থাকে, একদমই প্রপার ব্যাটিং পিচ থাকে। এই সিজনে আমরা যতগুলো ম্যাচ এখানে দেখেছি প্রায় প্রতিটা ম্যাচই হাই স্কোরিং ম্যাচই হয়েছে। তো এখানে প্রথম ইনিংসে 200-র ওপরে টোটাল হতে পারে, প্রথম ইনিংসে 220, 230 মধ্যে যদি প্রথম ইনিংসে রান হয় এখানে আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। যদিও বন্ধুরা এই মাঠে যেই টিম টসে জিতবে সেই টিম কিন্তু এখানে চেস করতেই চাইবে। তো এখানে কত রান সেভ হতে পারে প্রথম ইনিংসে সেটা গেস করা একটু কঠিন, তবে এখানে 230-এর মধ্যে যদি টোটাল হয় তাহলে একটি ভালো টোটাল হতে পারে আমার যতদূর মনে হচ্ছে। এবং তোমরা যদি এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা মেসেজ করতে পারো। এবং এই দুটি টিমের মধ্যে গ্রুপ স্টেজের যে দুটো ম্যাচ হয়েছিল দুটো ম্যাচেই আমরা দেখেছিলাম গুজরাট টাইটান্স টিম জয় পেয়েছিল। দুটো ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে গুজরাট টাইটান্স টিম হারিয়ে দিয়েছিল। প্রথম যেই ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল ওই ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিম প্রথমে ব্যাটিং করে 196 রান করেছিল এবং এই রানটি যখন মুম্বাই ইন্ডিয়ান্স টিম চেস করতে নামে তারা 160 রান পর্যন্তই করতে পারে এবং ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্স টিম 36 রানের ব্যবধানে হেরেছিল। অন্যদিকে আরো একটি যে ম্যাচ হয়েছিল এই দুটি টিমের মধ্যে ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম একটি লো স্কোরিং ম্যাচ এবং ওই ম্যাচটিতে আমরা এটাও দেখেছিলাম বৃষ্টির কারণে ম্যাচটি কিন্তু ডাকওয়ার্থ লুইস নিয়মের মাধ্যমে ম্যাচটি হয়েছিল। মুম্বাই ইন্ডিয়ান্স টিম প্রথমে ব্যাটিং করে 155 রান করেছিল এবং এই রানটি যখন চেস করতে নামে গুজরাট টাইটান্স টিম তারা 147 রান করে, 19 ওভারে 147 রান করে এবং ডাকওয়ার্থ লুইস নিয়মের মাধ্যমে ম্যাচটি জিতেছিল গুজরাট টাইটান্স টিম 3 উইকেটে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে এটা নকআউট ম্যাচ, যেই টিম জিতবে এই ম্যাচটি সেই টিম এখানে কোয়ালিফায়ার 2 ম্যাচ খেলবে পাঞ্জাব কিংস এবং আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের মধ্যে যেই টিমটি কোয়ালিফায়ার 1 ম্যাচ হারবে সেই টিমটির সাথে এই ম্যাচটি যেই টিম জিতবে সেই টিম কোয়ালিফায়ার 2 ম্যাচ খেলবে। তো এটা নকআউট ম্যাচ হতে চলেছে জিটি এবং এমআই টিমের মধ্যে। তো এখানে দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিম গুজরাট টাইটান্স টিমকে হারিয়ে গ্রুপ স্টেজের দুটো ম্যাচের হারের বদলা নিতে পারে কিনা, নাকি গুজরাট টাইটান্স টিম আরো একবার এই সিজনে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে হারিয়ে এখানে কোয়ালিফায়ার 2 খেলার জন্য কোয়ালিফাই করে এবং নকআউট করে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে। দেখার বিষয় থাকবে কি হয় এই ম্যাচটি। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি বলতে চাই তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি এবং আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে টস জিততে পারে, এই এলিমিনেটর ম্যাচটিতে এখানে টস জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, ম্যাচটিও জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই এমআই টিম জিতবে, মুম্বাই ইন্ডিয়ান্স টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়।